ভেটাগুড়ি গৌরাঙ্গ বাজার এলাকায় জগদীশ বর্মা বাসুনিয়া তিনি যখন পৌঁছন তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় মানুষজন। রাস্তা হইছে নিজেই কয়া গেছে বলে রাস্তা করি দেবো, সে রাস্তা হলো না। কতদিন থেকে রাস্তা হয় না? 5 বছর তো 10-15 বছর হয়ে গেল, হয় না এই রাস্তা। 40-50 বছর থেকে রাস্তা হয় না। 5 বছর আবার যে এমনি মোটা ছিল, রাস্তা হইছে নিজেই কয়া গেছে বলে রাস্তা করি দেবো, সে রাস্তা হলো না। কতদিন থেকে রাস্তা হয় না? 5 বছর তো 10-15 বছর হয়ে গেল, হয় না এই রাস্তা। 40-50 বছর থেকে রাস্তা হয় না। 5 বছর আবার যে এমনি মোটা ছিল। স্কুল ঘাট সব এইদিকে আছে, রাস্তাঘাট ভালো করে দেন না। রাস্তাঘাট ভালো করে দিবেন, তাহলে কতদিন থেকে তোমাকে ভোট দেয়, রাস্তাঘাট ভালো করে দেন না। রাস্তা ভালো করে দিতে হবে। নিশ্চয়ই ভোটের পরে আমরা চিন্তা ভাবনা করব, কারণ এই ভেটাগুড়ির থেকে মন্ত্রী ছিলেন 5 বছর, তিনি একটা রাস্তাও করেননি। তিনি এই এলাকার মন্ত্রী ছিলেন, সাংসদ ছিলেন, ভেটাগুড়ি জুড়ে 1 কিলোমিটার রাস্তা করেনি। আমরা অনেক রাস্তা করেছি, ভেটাগুড়িতে আরও অনেক রাস্তা আছে, বাকি আমরা করব, কিন্তু যিনি 5 বছর এখানে মন্ত্রী ছিলেন, সাংসদ, তিনি একটা রাস্তাও করেননি। এবার সিতাইয়ের 226 নম্বর বুথের ছবি রাখবো আপনাদের সামনে। তৃণমূল কর্মীদের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর বচসা বেঁধে যায়। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ। মাদারিহাট কেন্দ্রে চলছে উপনির্বাচন, আর সেখানে বুথ থেকে বিজেপি প্রার্থীর এজেন্ট তাকে বার করে দেওয়ার অভিযোগ উঠল এবং সেই ঘটনা ঘিরে কিন্তু ইতিমধ্যেই তৃণমূলের সঙ্গে বচসা বাঁধে এজেন্টের, এমনকি পুলিশের সঙ্গেও বচসা বাঁধে বিজেপি প্রার্থীর। সেই ছবি রেখেছে আপনাদের সামনে। মাদারিহাট বুথ থেকে বিজেপির এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগে তুমুল বচসা তৃণমূলের সঙ্গে। কত বড় মস্তান হয়ে গেছে না, মস্তান হয়ে গেছে, এখানে মস্তানি বের করে দিব, মস্তান হয়ে গেছে, মস্তান হয়ে গেছে। টিএমসি দুইটাই এই 14 আর 15 দুটোতেই আমাদের পোলিং এজেন্ট নেই। আমি আসছিলাম তখন ছিল, তখন হচ্ছিল, এখন দুটোতেই আমাদের বিজেপির নেই। প্রিসাইডিং অফিসার চুপ, সবাই চুপ। রেকর্ডে বলছিল যে 5 মিনিট আগে বেরিয়েছে, কিন্তু রেকর্ডের মধ্যে 12:30 আছে লেখা। হাইজেক হয়ে গেছে, কিডন্যাপিং হয়েছে। বিজেপির কলেজ আপনাদের সাথে কথা বলতে কে এসেছে? এইখানে স্বেচ্ছায় কেউ যাবে না, এখানে কেউ যাবে না। আপনারা দেখুন, এই যে দেখুন সকাল থেকে এসেই তৃণমূল বিজেপির ক্যান্ডিডেট এসে অত্যাচার করতেছে। এটা 115 নম্বর বুথ। কোনো ফুটেজ নাই ওদের কাছে, আমরা বাইর করে দিছি। ফুটেজ দেখুক তাহলে, যদি আমরা বাইর করে দিছি, ও নিজের স্ব ইচ্ছায় চলে গেছে।